সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. চল মামা, মামা স্কুলে ঢোকার আগে সব কি বই দেয়? এটা কি চিকন বই না, এটা একটু মোটা বই। কি বেশি গল্প খালি? বেশি গল্প না, একটাই গল্প, সিং সাহেবের গল্প বেটা। সিং সাহেব কি আবার? সিং সাহেব হচ্ছে অনেক বড় রতি মহারথী। গুপ্ত সাহেবের উপর ক্লাস শেষ, এখন হচ্ছে সিং সাহেবের উপর পড়াশোনা করতে হবে, বুঝছো? এই গল্পের মধ্যে এক মহাপুরুষের অনেকগুলো নারীর আগমন করছে তার জীবনে, ওই সম্পর্কে সুন্দর করে শৈল্পিকভাবে লেখা আছে। মামা আমি বাসা কই লোকাম? দূর। আরে লুকানোর কিছু নেই, এটা তুই টেবিলে ফেলে রাখবি, সবাই পড়ে এই বই। তুই এক কাজ কর, তুই ক্লাসে পড়ে ফেল। হ্যাঁ, পরে স্যার ম্যাডাম দেখলে? স্যার ম্যাডামরা পড়ে এসব বলবো না। তুইও যা দুষ্টু না একটা। চল। মন্টু, বাইরে কি অবস্থা? বেরোতে হবে না? দোকানপাট খুলতে হবে না? কাকা অবস্থা বেশি একটা ভালো না। কেন? দোকানে কি সমস্যা? দোকান খুলতে গেলে মালামালে ক্ষয়ক্ষতি হতে পারে। প্রত্যেক দিন এক গল্প, দোকান খুললে ভাঙচুর হবে, ক্ষয়ক্ষতি হবে, আগুন জ্বালিয়ে দিবে। এগুলো করলে ব্যবসা করবো কিভাবে? তাহলে বন্ধ করে দেই, বন্ধ করে আমরা চলে যাই কোথাও, দেশান্তরে হয়ে যাই। বাবা, আমাদের তুমি কই যাও? আমি একটু কোচিং এ যাব। কোচিং এ যাবো মানে? তুমি জানো না বাইরে গন্ডগোল হচ্ছে? আমি দোকান খুলতে পারছি না, ব্যবসা পাতি বন্ধ করে বসে আছি। তুমি বাবা মানে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, আমার যাওয়াই লাগবে। না না, কোচিং টোচিং কিচ্ছু না, সবকিছু আজকে বন্ধ। আগে জীবন বাঁচানো ফরজ। বাবা তুমি বুঝতেছো না, যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, কোচিং এ না যাই, আমার তো সামনে এক্সাম, বুঝছো? তো একটা নোট নেওয়া লাগবে ফ্রেন্ডের কাছ থেকে, ওইটা নিয়ে আসি। যাই যাই যাই, ওই একই কথা। আমি বলি আজকের দিনটা কি বাইরে না গেলে কোনো কিছু করা যায় না? ঘরে বসে কিছু করতে পারছিস না তুই? না বাবা তুমি বুঝতেছো না, আসলে আমার যাওয়াই লাগবে। আর মানে পাশের মহল্লায় যাই বাবা, গিয়ে আবার চলে আসবো, তাড়াতাড়ি আসবো। এত জরুরি? তোর যেতেই হবে। হ্যাঁ যাওয়াই লাগবে, আমি লেট করবো না, যাবো আর আসবো। হ্যাঁ যাই। আচ্ছা ঠিক আছে, তুই যার সাথে ওই মন্টুকে নিয়ে যা। কেন মন্টু? কেন মন্টু গেল মানে? মানে উনি কেন যাবে আমার সাথে? আরে তুই কোনো বিপদে বললে তোকে দেখবে কে? একজন তো থাকতে হয়, তোকে দেখাশোনা করতে পারবে, নাকি তুই একা কি করবি? বাবা এটা কিন্তু প্রেস্টিজ ইস্যু আমার একটা। ধরো আমি এখন বড় হইছি না, এখন আমার সাথে যদি এরকম একটা বডিগার্ড যায়, বুঝোই তো, ফ্রেন্ডরা হাসাহাসি করবে আমাকে নিয়ে, পরে মজা নেবে। আমি একাই যাই, প্রবলেম নাই।
বড় হয়েছি। আচ্ছা ঠিক আছে, যা শোন, ও তোর সাথে যাবে, ও তোর সাথে উঠবে না, তুই যে রিক্সা উঠবি ও পেছনে অন্য একটা রিক্সা তোর সাথে যাবে, আর তুই যেখানে হেঁটে হেঁটে যাবি সেখানে মনে করো তোর কাছ থেকে একদম 10 হাত দূরত্বে থাকবে, তোর কাছে আসবে না, কেউ বুঝবে না ও তোর সাথে বডি গার্ড। বাবা না 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 উনি আচ্ছা ঠিক আছে চলো চলে মন্দ দেখে শুনে। আমি কেবল দিব্যকর্ণ বাজারে এসে শুনেছি। আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 মাস ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছে। গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন যে গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছে। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। কেন না, ইহারা ফুলের মেয়ে, যদি বলো সকল ফুলি ফুলের রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। খদ্দাতেরা ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল, কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল, অনেক বরযাত্রা চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবা বসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন, কিন্তু জবা গোষ্ঠী শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। করবীর কি পড়ছো তুমি দেখি? বাংলা। এই বইয়ের ভেতরে যে বইটা সেটা দেখো আমাকে। কার বই সত্যি করে বলো? ক্লাসের পরে তোমরা দুজনে এসে টিচার্স রুমে আমার সাথে দেখা করবে। কি ব্যাপার আপনি আমার পেছন পেছন আসতেছেন কেন? চাচা আমাদের কইছে পিছনে পিছনে থাকতে। মানে কি আপনি কি আমার পেছন পেছন এর জন্য আমি যেখানে যাবো সেখানে যাবেন নাকি? হ্যাঁ, আপনি যেদিকে যাবেন আমি সেদিকে যাবো, কিন্তু আপনার 10 হাত দূরে থাকতে। আমি এই যে এখন আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, এখানে আপনি যাবেন? হ্যাঁ যাবো, কিন্তু 10 হাত পিছনে পিছনে থাকবো। ঠিক আছে যান, পেছন যান। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, একদম 10 হাত পেছনে থাকবেন, এক হাতে সামনে আসবেন না। কি অবস্থা? এই লোকটা কে? আরে বলো না, আজকে ওই যে রাস্তায় গ্যাঞ্জাম হচ্ছে না, এর জন্য আব্বু সাথে করে যে মন্টু ভাইকে দিয়ে দিছে। আর আমার ফোনে তো ব্যালেন্সও নাই যে আমি তোমাকে বলবো আজকে আইসো না। এটা কোনো কথা? তুমিও এক আর তোমার ফ্যামিলির লোকজনগুলো। আপু এটা কে? আমার বন্ধু। এভাবে তাকাচ্ছে কেন লোকটা? এত বড় বন্ধু? মানে বন্ধু তো বন্ধুই। কি সমস্যা আপনার? আপনি এভাবে তাকাচ্ছে কেন আমাকে? আচ্ছা আচ্ছা শোনো, বাদ দে, আজকে আমি যাই, ফোনে কথা হবে, নয়তো আমাদের মানে ছালাপালা করে ফেলবে যতক্ষণ থাকবে। মন্টু ভাই চলেন, দরকার কি আছে? তোমাদের এখানে কেন ডাকা হচ্ছে তোমরা জানো? জি ম্যাম। জি ম্যাডাম বলতে তোমাদের লজ্জা করে না? ক্লাসরুম হচ্ছে একটা পবিত্র জায়গা, সেটার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ম্যাডাম আমরা তো ক্লাসরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি তো ময়লা আবর্জনার কথা বলছি না, মানুষের মনটাও নোংরা হতে পারে, রুচিতেও নোংরামি থাকতে পারে। তোমাদের প্রথম অপরাধ হচ্ছে তোমরা ক্লাসরুমের পাঠ্যপুস্তকের বাইরের বই পড়ছিলে, আর দ্বিতীয় অপরাধ হচ্ছে বইটি প্রাপ্তবয়স্কদের জন্য, তোমাদের জন্য না। জি ম্যাডাম। এখন বলো বইটি কার? ম্যাডাম বইটি আশফাক ভাইয়ের। আশফাক ভাই আবার কে? ম্যাডাম আশফাক ভাই হচ্ছেন আমাদের এলাকার বড় ভাই, উনি বলছিলেন আদনান ভাই থেকে যাওয়ার পথে বইটা নিয়ে যেতে, তো
স্কুল ছুটি হওয়ার পরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনার ভাইয়ের কাজ ছিল তো, তাই আমি সকালে বইটা নিয়ে রাখছিলাম। বইটি ক্লাসরুমে বসে পড়ার কি দরকার ছিল? ওই ম্যাডাম, নিষিদ্ধ জিনিসের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, তাই ভাবলাম একটু পড়ে ফেলি। তোমাদের বয়স কত হলো? ম্যাম 16 বছর। 17 থেকে একটু আগাইছে ম্যাম। দেখো, এই বইটা লেখা হয়েছে 18 বছরের বেশি মানুষের জন্য। আমি বলছি না যে এই বইটি তোমরা পড়ো না, অবশ্যই পড়বে, তবে তোমাদের বয়স যখন 18 বছর পার হবে তখন পড়বে। এই বইটিতে এমন কিছু প্রসঙ্গ লেখা রয়েছে যা 18 বছরের নিচে যাদের বয়স তাদের বোধগম্য হয় না। আর তুমি সারা বছর তো কিছুই পড়ালেখা করো না, আর নীলের মতো একটা ভালো ছেলেকে নষ্ট করার পথে নেমেছো, তাই না? না ম্যাডাম, আমি ভাবছিলাম কি ওর সাথে থেকে আমি একটু ভালো হয়ে যাই। তোমরা এখন যেতে পারো। ব্যবসার অবস্থা খুব খারাপ। গত মাসে 20 পিস সেল হয়েছে মাত্র। তো 20 পিস সেল হয়েছে, তো সমস্যাটা কোথায়? তুই টেনশনটা কেন নিতেছস? এই মাসে হয় নাই, পরের মাসে হইব। অনেক দোকানদার আছে দোষ বনি করতে পারে নাই। আমার সেল হবেই না। আমার দোকানের কাপড় সেম কাপড় পাশের দোকানে ঝুলানো থাকে। কাস্টমার আমার দোকানে আসে, কাপড় হাতায় দেখে চলে যায়। পাশের দোকানে যায়, সেম কাপড় দেখে কিনে নিয়ে চলে যায়। আমারটা ঝুলতেই থাকে। আরে ওই পাটা তো ডিসঅনেস্ট, অসৎ উপায়ে সব 2 নাম্বার কাপড় বিক্রি করতেছে। তুই তো অনেস্ট, সৎ উপায়ে বিক্রি করো। তোর দোকানে আমি দেখছি কখনো কোয়ালিটিফুল কাপড় ছাড়া অন্য কাপড় বিক্রি করতে? ওই বেটা আমার থেকেই কাপড় কিনে তারপর বেচে। ভালো তো দোস্ত, সেলটা কার হইতেছে? তোরই তো হইতেছে। পাশের দোকানদারও তোর কাছ থেকে নিয়ে যাইতেছে তোর সেল, ওই দোকানদারও লয়ে যাইতেছে তোর সেল। সেলটা তো বাড়তেছে, আশেপাশে সব খুচরা দোকানদার, মাঝখানে তুই একা হোলসেলার। বোঝোস তোর ব্যবসাটা কোন জায়গায় যাবো? লাগাই দে তুই হোলসেলারের সিলটা, লাগাই দে তুই দোকানের ভিতরে। লাগায়া দিলাম। কাপড়ের ফ্যাক্টরি, হোলসেলার, রিটেইলার ফ্রিতে দেওয়া হয়, তারপরও কোনো লাভ নাই। এই দোকান শুরু করার পর থেকে খালি লস লস আর লস। তুই যে বিশাল বড় একটা মাইনাস, তুই কি জানোস এটা? দুনিয়াটা গোল। তুই অ্যালজাবরা পড়ছ নাই বেটা? অ্যালজাবরার মধ্যে যে ব্র্যাকেটের ভিতরে যে মাইনাসটা থাকে, বাইরেও একটা মাইনাস থাকে। এই মাইনাসে মাইনাস হয় প্লাস। ওই ব্র্যাকেটের ভিতরে মাইনাস হইতেছিস তুই। একটা সময় বেটা বাইরের মাইনাসটা হিসাব প্লাসটা হইব, তখন কি করবি বেটা? আশেপাশে শুধু প্লাস। খালি একটা জিনিস খেয়াল রাখিস, কোনো মাইনাস যেন তোর আশেপাশে না থাকে, ব্যাস। আর কোনো ঝামেলা নাই, তুই শুধু প্লাস আর প্লাস, প্লাস আর প্লাস। দেখা খেলবি না, ছক্কা মারবি, উপর দিয়ে মারবি, পর মারবি, নিচ দিয়ে দেবো, মুখের উপরে লাগে কিনলে। কিছু কম আছে? কম বেশি এটা কোনো ব্যাপার না, কামটা তুমি করছো এটাই বড় ব্যাপার। কিন্তু সোয়ানটা পিটাই লাগেন ওই তো আপনার টাকা লওয়ার টাকা খাইয়া দিছে, মাইরা তারপর টাকা লইছি। আমার কামের রাস্তায় যদি কেউ ঝামেলা করে না, সরাই দিই। তোমার যে কোনো কাম দিলে করতে পারবা?
পারভেজ হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হ্যাঁ তো হ্যাঁ, না তো না। আর এই পিয়াস একবার যার দিকে হাত বাড়ায় সেই হাত আর কখনো ছাড়ে না। আমি তো চিন্তাই করতে পারছি না তুমি এতটা খারাপ কিভাবে করলে। বাংলায় কেউ ফেল করে? বাংলায় অবশ্যই বেশি মার্কস পাওয়া যায় না, কিন্তু তাই বলে ফেল করাটা তো একদমই অসম্ভব। তুমি যদি প্রত্যেকটা প্রশ্নের একটু করেও জবাব দাও তাহলেই তো তোমার পাশ করে যাওয়ার কথা। তুমি তো অর্ধেক প্রশ্নের কোনো জবাবই লেখোনি। সমস্যা কি তোমার? ম্যাডাম কোনো সমস্যা না। সমস্যা না থাকলে যে ছেলে ক্লাসে সব পড়া পারে সে পরীক্ষার খাতায় কিছু লিখবে না, এটা কি ধরনের কথা? হ্যাঁ, কি সমস্যা? এনিথিং রং ম্যাডাম? আর বলবেন না, এই ছেলে বাংলায় ফেল করেছে। আচ্ছা আপনি বলুন, বাংলায় কেউ ফেল করে? বাংলায় ফেল করেছে? কি বলেন, আপনি তো খুব ভালো পড়ান। এরা তো আপনার আত্মসম্মান নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। আর ফেল করবে না কি করবে? সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়ায়। আর সারাদিন যদি কেউ বাইরে টোটো করে ঘুরে বেড়ায় সে কীভাবে পাস করবে? এই ছেলে কি করো সারাদিন বাইরে? আচ্ছা বাহার ভাই বাদ দিন তো। শোনো, প্রি টেস্ট বলে এই যাত্রায় তুমি বেঁচে গেলে। টেস্ট পরীক্ষায় এই ধরনের রেজাল্ট করলে তো পরীক্ষায় বসতে পারবে না। কথাটা মাথায় রাখবে, নাহলে সে আবার আমার সাথে দেখা করবে। এখন যাও যাও। ম্যাডাম এভাবে ছেড়ে দিবেন না, কান ধরে গাড়ির কাছে দুটো লাগিয়ে দিন, ঠিক হয়ে যাবে। পরে কনসেন্ট্রেশন করবে। কি বন্ধু খারাপ? দূর, সবাই ফেল করে অঙ্কে, ইংরেজিতে, আমি ফেল করছি বাংলায়। আমি বাসায় কি বলে মুখ দেখাবো? কিছুই বলার দরকার নেই, খেলাটা তো এখনই জমে গেছে। তোমার এখন কাছে আসার গল্প শুরু হয়ে গেছে। বলছিলাম না ফেল করো, ওটা ছিল কাছে আসার গল্প পার্ট 1, এখন শুরু হয়েছে পার্ট 2, বুঝছো না? কি পার্ট 1 পার্ট 2 কি বলছিস এগুলো? শোনো, তুমি এখন ম্যাডামরে বলবো ম্যাডাম আমার ক্লাসও হয় না, আমার আরও লাগবে। কি লাগবে? বাজে কথা। তোর তো চিন্তা ভাবনাই নোংরা। আমি ভাবছি তোর সাথে দেখে আমি একটু ভালো হবো, কিন্তু আমি তো খারাপ হয়ে যেতেছি। শোন, তুই ম্যাডামরে বলবি ম্যাডাম আমার ক্লাসে বাংলা পড়া দিয়ে হচ্ছে না, বুঝছেন? ক্লাসে করবো না, আমি আপনার বাসায় একটু টিউশন, এক্সট্রা টিউশন লাগবে আমার। ম্যাডামের কাছে টিউশন নিলে হবেটা কি? তখনই তো সব হবে। ম্যাডাম তোমাকে চা বানায় খাওয়াবে, নাস্তা বানায় খাওয়াবে। আর বৃষ্টির দিনে তুমি যে ভিজে গেছো, তোমার ভিজে যাওয়া শরীর চুলগুলা মুছে দিবে। কি যা আরাম। তো আমি ছাতা ছাড়া বৃষ্টির দিনে কেন যাবো? এর বেটা, তোর কোনো ছাতাই নাই, তোর ফ্যামিলির কারো ছাতা নাই, তোর বংশে কেউ ছাতা ইউজ করে নাই। সমস্যা তোর, ছাতা ছাড়া যাবি। আনরোমান্টিক একটা। শোন, এরপর হচ্ছে ম্যাডাম কলিং বেলটা চাপ দিবে। না ম্যাডাম না, তুই কলিং বেল চাপ দিবি। এরপর তুই কলিং বেল চাপ দিবি, ম্যাডাম একটু পরে এসে দরজাটা এভাবে খুলবে। একটু পর ম্যাডামের চুলগুলো উঠবে, এভাবে তাকাবে। কি যা আরাম, বুঝো সেগুলা? তোর রোমান্স নেই তোর মধ্যে। চল তোর বাসায় গিয়ে কি করবো?